আজ বানাবো চিকেন স্টিম মোমো। এর A to Z রেসিপি আমি আজ শেয়ার করব তোমাদের সাথে। মোমো স্টিমারে আজ মোমো সেদ্ধ করব না, আজ অন্য কিছুতে করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চিকেনগুলোকে কিমা করে নিয়ে তার ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, তারপর দেব আদা কুচি, সয়া সস 2 চামচ দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে সয়া সস পরিমাণে বেশি দিলেও সমস্যা নেই। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তারপর ভালোভাবে মেখে নিতে হবে পুরটাকে, যাতে খেতে ভালো হয়। যাদের মোমো স্টিমার নেই, আজকের ভিডিওটা তাদের জন্য খুবই উপকারী, তাই ভিডিওটাকে স্কিপ না করে অবশ্যই পুরো সম্পূর্ণ ভিডিও দেখে রেসিপি ফলো করে তারপরেই মোমো বানাও, তাহলে দেখবে তোমাদের মোমোর স্বাদও পুরো দোকানের মতোই হবে। এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক করে দিও, ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও। আর আজ আমি যেই মোমোর ডিজাইনটা করব, সেই মোমোর ডিজাইনটা খুবই ইজি। তোমরা যদি ভিডিওটা মন দিয়ে দেখো তাহলেই করতে পারবে। গামলায় নিয়ে নিয়েছি আটার ভিতরে দিয়ে দিলাম লবণ, রিফাইন্ড অয়েল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। গুটিগুলো করা হয়ে গেলে আবার সুতির কাপড় দিয়ে ভালোভাবে ঢেকে রাখতে হবে, যাতে বাতাস লেগে এটা শক্ত না হয়ে যায়। আমি এখন রুটিগুলোকে ভালোভাবে সুন্দর করে বেলে নেব, যাতে এগুলো একা বেঁকা না হয়ে যায়। আর মনে রাখতে হবে যাতে এটা বেশি পাতলা না হয় আর বড় না হয়। যদি পাতলা হয় তাহলে যখন সেদ্ধ করব তখন তল থেকে খুলে মাংসের পুরটা বেরিয়ে যাবে, তার জন্য পাতলা করা যাবে না, মোটা করে বেলতে হবে। আর বেশি বড় করাও যাবে না, বেশি ছোট করাও যাবে না। এখন আমি এইগুলোকে গোল গোলভাবে বেলে নিচ্ছি, তোমরা দেখতেই পারছো। এখন পুর দিয়ে তারপরে সুন্দরভাবে ডিজাইন করে নেব, যেমন আমি পারি তেমন ডিজাইনই করব। তোমরা ভিডিওটাকে ভালোভাবে দেখো, তাহলে তোমরাও এই সহজে ডিজাইনটা করতে পারবে। পুর অনেক বেশি দেওয়া যাবে না, তাহলে পুরটা সেদ্ধ করার সময় বেরিয়ে যেতে পারে। তার জন্য পুরটা একটু কমই দিতে হবে, আবার বেশি কম দিলে আটা আটা লাগবে মোমোটা খেতে। তার জন্য বেশি কমও না, আবার অনেক অতিরিক্ত বেশিও দেওয়া যাবে না।
একইভাবে এখন আমি আরেকটা করে দেখাবো তোমাদের, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো এটা কিভাবে তৈরি করতে হবে, যাতে বানানোর সময় তোমাদের কোনো অসুবিধা না হয়। তার জন্য এটা আমি আবার তোমাদের বানিয়ে দেখাচ্ছি। মোমোর তলাগুলোতে অবশ্যই বেশি করে তেল লাগিয়ে নিতে হবে, নয়তো তলাটা খুলে যাবে। যখন সেদ্ধ হয়ে যাবে মোমো, যখন আমরা উঠাতে যাব তখনই কিন্তু এই মোমোগুলো খুলে যাবে। এই জন্য অল্প তেল লাগালে কিন্তু হবে না, অবশ্যই বেশি করে তেল লাগাতে হবে। একটা হাঁড়িতে জল দিয়ে একটা কাপড় বেঁধে নিতে হবে দড়ি দিয়ে। তারপরে জল ফুটে এলে তার মোমোগুলো বসিয়ে দিতে হবে, দিয়ে তারপরে চাপা দিয়ে ঢেকে দিতে হবে। এর উপর নোড়া চাপা দিলে আরও বেশি ভালো। তারপর 10 মিনিট ঢাকা দিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে আমাদের গরম গরম মোমো। সস দিয়ে পরিবেশন করলে অনেক ভালো লাগবে, পুরো দোকানের মতো খেতে লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এরকম নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।